গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়ত্রী রায় ব্লগ। কেমন আছো? আমি ভালো আছি, আশা করি যে তোমরাও খুব ভালো আছো। তো আজকে হলো হোলির দ্বিতীয় দিন, আর আমার হোলির দ্বিতীয় দিনের লুক হলো এটা। এই যে সাথে রেশমি আছে। হ্যাঁ গাইস, আমার ভিডিওটি আপলোড করতে অনেক লেট হয়ে গেল, তো তার জন্য সরি। তো এটা হলো আমার পাপা, তোমরা তো সবাই দেখেছো। আর এই পাপাই আমাকে সবার প্রথমে রং লাগিয়ে দিল। আর এদিকে দেখো ছোটো পাপা হলো প্রচণ্ড ভয় পায়, আবির দিতে চায় না। তারপরে দেখো অনেক কষ্ট করে তাও আবির দিল, কেন ও প্রচণ্ড ভয় পায়, তার জন্য দৌড়াদৌড়ি করছিল অনেকক্ষণ থেকে। তো দিবে না দেবে না, তখন বললাম যে দে, তো দিতে হয়, তো তখন দিল। তারপর দেখি যে আবার ও আবার দাদার গালে লাগিয়ে দিল। তো ভালো লাগছে, খারাপও না। দেখো কি সুন্দর লাগছে, সত্যি এই দৃশ্যটা সত্যি খুব ভালো লাগছে। দেখো আবার ওকে বলছে আরেক গালে লাগিয়ে দিতে, যেহেতু এক গালে লাগিয়ে দিয়েছে। আরও দেখো ও খাবার আছে বলেও ছাড়ছে না। তারপরে এদিকে দেখো এই পাশে একবারই ভাগ্নি আসছে ওরা, তো ওদেরকেও অল্প হোলি লাগিয়ে দিলাম। তো এদিকে হলো এই ছোটো ভাগ্নি আসছে, তো ছোটো ভাগ্নির রং লাগাতে খুব ভয় পায়। তারপর দেখি যে না, রং লাগাচ্ছে। এটা হলো আমার বড় ভাগ্নি, তোমাদেরকে তো আমি আগে দেখিয়েছিলাম। তো ও রং আছে, আর দেখো কোথাও গান হচ্ছে, পুরো নাচানাচি করছে। আর এদিকে হলো আমার বাবা হলো ভাগ্নিকে রং লাগিয়ে দিচ্ছে, যেহেতু রং লাগায়নি। তো তার জন্য দেখি বাবা সবাইকে লাগিয়ে দিচ্ছে, তো আমরাও তখন ওখানে সবাইকে লাগিয়ে দিলাম। এদিকে দেখো আমার ছোটো পাপা দেখো লাগাতেই যাচ্ছে না রং। তারপর দেখি যাক যে লাগালো। এদিকে দেখি যে ভাগ্নি দেখি চোখে ঢুকে গেছে আবির, কারণ এটা হওয়াটাই স্বাভাবিক। তো এদিকে মাকেও আমি রং লাগাইনি, তো আমি এর জন্য রং দিয়ে দিলাম। কারণ এটা আমি রঙের দিন করেছি, কারণ আবিরের দিন তো আগের দিন, কারণ আমাদের দুদিন এখানে রং হয়, একদিন রং হয় একদিন হোলি হয়। তো এটা হলো ছোটো পাপা, দেখো ও রং লাগাতেই চাচ্ছিল না। দেখো তাও তারপরে দেখা জোসে তাও লাগালো, দেখো চোখ বন্ধ করে আছে, ও লাগাতেই চাচ্ছে না। দেখো কেমন করছে লাগানোর জন্য, ভয়ও পাচ্ছে, আবার দেখো ভয় পায় আবার খুশিও হচ্ছে। তারপরে তো বড় পাপাকে লাগিয়ে দিলাম। তারপরে মা আবার বড় পাপাকে রং লাগিয়েছে। তো আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম, যেহেতু আমাদের মাসির বাড়ি যেতে হবে। আর আজকে খাওয়ার মেনু ছিল ফ্রাইড রাইস ছিল, মাংস ছিল, তারপরে এই যে চিংড়ি ছিল, খাসির তেল দিয়ে চিংড়ি বানিয়েছে, খুব ভালো হয়েছে, খারাপ হয়নি। তারপরে আর অনেক কিছু ছিল, বড়োটারও অনেক কিছু ছিল। তো যাই হোক তাড়াতাড়ি করে আমরা সবাই খাওয়া দাওয়া করলাম, যেহেতু আমাদের যেতে হবে আরেক জায়গায়। তো মাসির বাড়িতে যাবো, তো যাওয়ার প্ল্যান ছিল না, যাই হোক তো গেলে পরে ভালো লাগে, খারাপ লাগে না। তো ভাগ্নি আছে, দুই ভাগ্নি আছে, মামিমা আছে, অনেকে মিলে খাচ্ছি, যদিও একবারে হয়নি সব। তো তারপরে তো উপরে আসামে যে ভাই, তারপরে অনেকে ছিল আর ওইখানে। তো এখানে এসে ভূত হয়ে গেলাম, কারণ এই ভূতটা এবছরে প্রথম ভূত হলাম। তারপরে আমরা ওখান থেকে এসে করার পর একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। ফ্রেশ ট্রেশ হওয়ার পরে এই তো এখন মাসির বাড়ি যাবো বলে রেডি হচ্ছে সবাই। তো যাই হোক, এ তো আমার ভাগ্নিও যাবে, ভাস্তাও যাবে সাথে, তারপরে বড় ভাগনাও যাবে। তো অনেকেই মিলে যাব। তো এই তো আমরা এখন অলরেডি রওনা দিয়ে দিয়েছি মাসির বাড়ির উদ্দেশ্যে। যাই হোক, তো ওখানে গেলে সত্যি খুব ভালো লাগবে। এই দেখো আমার ভাগনা কখনো ভিডিওতে আসে না, তো ও নিজে ইচ্ছা মতোই আসলো, কারণ ও ভিডিওতে যখন করি তখন দেখি ও লুকিয়ে যায়। তো এদিকে হলো আমার ছোটো ভাস্তা হলো প্রচণ্ড নাচানাচি করছে, একটা গান ছেড়ে দিয়েছে, তো সেটাতেও সেই মস্তি করছে ও, মনে হচ্ছে ওরই হোলির দিন। তো সত্যি খুব ভালো লাগছে। তারপরে তো মাসির বাড়িতে চলে আসলাম। তো এই তো এখন মাসি শুয়ে আছে, তো অনেক বেলা করে আসছে, আমরা তখন বাজে 4টা 4:30 হবে। তো মাসি দেখি শুয়ে আছে, তো ভাবলাম তাহলে একটু পরে হোলি লাগাবো। তো আরে ঝাড়ি দি মাছা মুন্নি আমি আছি রে ফ্লিপকার্টে বেচারা পড়ে যায়। তো এই তো মাসির বাড়ির পাশে এক বাড়ি ছিল, তো সেখানে গেলাম। তো ভালোই লাগলো, সবার সাথে দেখা হলো। তারপরে এই তো বোনের বাড়িতে যাব বলে, তো আমরা এখানে রাস্তা দাঁড়িয়ে আছি, এই তো চলে আসলাম বোনের বাড়িতে। তো বোন দেখো আমাকে ভূত করে দিল বোন। তারপর যাই হোক এখানে অনেকের সাথে দেখা হলো, ভালো লাগছে। তারপর সন্তোষী ছিল, আর এদিকে আমার পাপা তো সেই মস্তি করছেন, কারণ কেন ও তো বাইরে ঘুরতে গেলে সত্যি খুব মজা পায়, ভালো লাগছে। আর দেখো আমাকে কীভাবে আবিয়ে দিয়েছে, যে আমার পুরো নাকে মুখে চলে গেছে। তো তারপরে দেখি আবার ভাগ্নি চলে আসছে, দেখো ও যেহেতু স্নান হয়ে গেছে, তো ওকে তো পুরো লাগানো যাবে না, তো অল্প করে মাথায় এমনি লাগিয়ে দিলাম। কারণ কেন দেখো ও দেখি কত খুশি, ও দৌড়ে চলে এসেছে। তো ভালো লাগলো, যায় খারাপ না। তো তারপরে ওকে অল্প একটু সামান্য একটু লাগিয়ে দিলাম, যেহেতু স্নান হয়ে গেছে কমপ্লিট। তো অনেকটা বেলাও হয়ে গেছে আমাদের যেতে যেতে, তো তার জন্য তো এখন আমরা এখান থেকে চলে যাবো, কারণ অলরেডি এখানে ডিজে বাজছে। আর একটু তো জানোই আজকে হোলির দিন, তো যত বেলা করবে তত। তারপর দেখো সন্তোষীর সাথে দেখা হলো, তো সন্তোষীকে সবাই ভূত করে দিল। তো যাই হোক সন্তোষীর সাথে অনেক দিন পর দেখা হলো, ভালো লাগছে, খারাপও না। তো এখানে আমরা অনেকেই ছিলাম, বোন মানে অনেকেই, মানে মোটামুটি সবাই এখানকার। হ্যাঁ, হ্যালো গাইস, তো আমি ভূত হয়ে গেছি। সবাই ভূত হয়ে আছে এখন। আমার একদম কি কালার দিয়েছে ওগুলা?
ওই ইসে কালার ইটে এখানে ফটোশুট চলছে, তো ভালো লাগছে, সবাই মিলে এক জায়গায় ফটো তুললে সত্যি খুব ভালো লাগে। তো আমি বললাম যে ওকে ওকে তুলে দিতে, তাহলে আমরা সবাই মিলে দাঁড়াতে পারবো, তো ভালো হবে। দেখো, আর এই ফটোটা সত্যি খুব সুন্দরও এসেছে, খুব ভালো এসেছে। তো সেটা বলে, কারণ সবাই আমরা পুরো আজকে এনজয় করছি। দিদি আজকে চাম্পাশালের থেকে আমাদের বাড়িতে আসছে ওয়াই কলোনিতে হোলি খেলতে। সো এভরিওয়ান হ্যাপি হোলি। তো এখানে আবার বোন আবার ঠান্ডা নিয়ে দিল, তো সবাই মিলে আমরা ঠান্ডা খেলাম। তো তারপরে এখানে অনেকে মিলেছিলাম। তো এখানে হলো সবথেকে বড় কথা হলো, যারা মানে যেহেতু আজকে হোলির দিন, জানো তো সব জায়গায় একটু ক্যাচাল অশান্তি, এসব তো আজকে নর্মাল ব্যাপার। তো সামনে প্রচণ্ড ক্যাচাল হচ্ছে, তো আমি ভাস্তাকে বলছিলাম যে পাপা তুই তাড়াতাড়ি করে খাই, এখান থেকে চলে যাব। ও তাড়াতাড়ি করে খাচ্ছে না, কি বলবো, বলে কি না আমি আগে খাবো তো তারপরে যাব। তো তারপর আমরা ওখানে তাড়াতাড়ি চলে আসলাম, এতো মাসির বাড়িতে চলে আসলাম। তারপরে মাসির বাড়িতে এসে তো খাওয়া দাওয়া করছি, যেহেতু রুমটা খুব ছোট, তো তার জন্য এখানে আমরা সবাই বিছানার উপরেই খাচ্ছি। দেখো অনেকে মিলে আছে এখানে, ভাই আছে, তারপরে ভাইয়ের শালা আছে, তারপরে আমার ভাইগনা আছে, দু ভাস্তা আছে, তো আরও অনেকে আছে, কারণ বোন টোন ওরাও আছে, তো ওরাও আবার অন্য ঘরে খাচ্ছে। তো এটা হলো মুন্নি, তো এই মুন্নি আমাদের রান্না করেছিল, ফ্রাইড রাইস করেছিল, মাংস করেছিল, তারপরে অনেক কিছু করেছিল রান্নার। তো সেটা খেয়ে তারপরে এই তো মাসির সাথে দেখা করবো, তো দেখা করে এখন বেরিয়ে যাব। তো এই যে দেখো, এটা হলো ভাইগনা, এই যে ভাগনা ভাস্তা সবাই এখানে আছে, তো সবাই এখানে টিভি দেখছে। তো ভালো লাগছে, খারাপ হচ্ছে না। তো আমরা কিছু সময়ের মধ্যে বেরিয়ে পড়বো, তো পাশে এক বাড়ি ছিল, তো সেখানে গেলাম। তো সেখানে যাওয়ার পর তো অনেক হোলি খেলবে বলে এখানে এসেছিলাম। তো তারপর দেখি ওখান থেকে আবার মাংস দিচ্ছে, তো না এত কিছু খাওয়া যাবে না, কারণ অলরেডি অনেক কিছু খাওয়া হয়ে গেছে। তারপরে সেখান থেকে আমরা বেরিয়ে গেলাম। তারপরে এই তো এখন আমরা রাস্তায় চলে এসেছি, আর মুনি তো সেই মজা করছে, কেন ও গান ছেড়ে দিয়েছে আর বলছে দাও আমি লাইট জ্বালিয়ে দিচ্ছি, তো নাচানাচি করি। তো এটা তো বেশি সময়ের জন্য হয়নি, কারণ আমাদের ওখানে ডিস্টেন্স খুব কম সময়। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। এরপরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।